আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আছি হুগলি ডিস্ট্রিক্টের ভান্ডারহাটিতে। আমরা একটি 2 কিলোওয়াটের অফ গ্রিড পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করতে এসেছি। তো এই ইনস্টলেশনটা হচ্ছে ভান্ডারহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার মিত্র বাবুর বাড়িতে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করেন ওনার এক স্টুডেন্টের মাধ্যমে। উনিও একজন শিক্ষক। তো ওনার মাধ্যমে উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনি আমাদের অফিসে আসেন। এসে এই সিস্টেমটি ওনার জন্য উনি আমাদের কাছ থেকে অর্ডার করেন। তো ওনার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা ওনার বাড়িতে সিস্টেমটা ইনস্টলেশন করতে এসেছি। ওনার বেসিক কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট হিসাব করে আমরা এই সিস্টেমটি ওনার বাড়িতে ইনস্টলেশন করেছি। তো দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে আমরা প্রথমে প্যানেলটাকে ইনস্টলেশন অলরেডি করে নিয়েছি। এবার আমরা যেটা করছি, প্রোটেকশানের জন্য যে লাইটিং অ্যারেস্টার লাগানো হয় সেই লাইটিং অ্যারেস্টারটা আমরা এখানে ইনস্টলেশন করছি। দেখুন, এত টাকার সিস্টেম আপনি ইনস্টল করছেন, সেখানে কিন্তু লাইটিং অ্যারেস্টারটা খুবই একটা এসেন্সিয়াল জিনিস। আপনি যদি এত টাকার সিস্টেম লাগিয়ে লাইটিং অ্যারেস্টার বা প্রোটেকশান ডিভাইস যেগুলো এসিটিভি ডিসিটিভি না লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার এত টাকার ইনভেস্টমেন্টটা পুরোপুরি জলে চলে যেতে পারে। তো সেই কারণে আমরা আপনাকে বলবো, আপনি সোলার সিস্টেম লাগালে অবশ্যই প্রোটেকশানের দিকটা ধ্যান দেবেন। কারণ আপনার ইনভেস্টমেন্ট, আপনার সিকিউরিটি আপনার নিজের হাতে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই যে জায়গাটায় লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করা হচ্ছে, এটা একটু ভালো জায়গা আছে। তো সেই কারণে আমরা ওই টিল্ট অ্যাঙ্গেলটা মেনটেন করে একটা ফিক্স যাতে সোজা হয়ে লাইটিং অ্যারেস্টারটা লাগাতে পারি, সেই কারণে একটি স্ট্রাকচার কাস্টমাইজ বানিয়ে নিয়েছি এবং সেই স্ট্রাকচারটা আমরা ছাদের সাথে ফাস্টনাট করে ইনস্টলেশন করছি। তো আমরা ওই স্ট্রাকচারটা ইনস্টলেশন করার পর আমরা যে কপার লাইটিং অ্যারেস্টারটা আছে সেটা ওর ওপরে ইনসুলেটরের মাধ্যমে ইনস্টল করব। দেখুন আমাদের টেকনিশিয়ান দক্ষ টিম কিভাবে কাজ করেছে। লাইটিং অ্যারেস্টারটা আপনারা যদি সোলার প্যানেলের নিচে রাখেন তাহলে কিন্তু চলবে না। আপনাকে লাইটিং অ্যারেস্টার ইনস্টল করতে হবে অবশ্যই সোলার প্যানেল যা হাইটে থাকবে তার থেকেও কিন্তু বেশি হাইটে আপনাকে লাইটিং অ্যারেস্টারটা ইনস্টলেশন করতে হবে। তো আমরা ওপরে প্যানেল লাইটিং অ্যারেস্টার অলরেডি ইনস্টলেশন কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক্যালি উনি দুখানা ব্যাটারি ইউজ করছেন, যেটা 150 অ্যাম্পিয়ারের সোলার টিউবলার ব্যাটারি, যেটা লুমিনাস কোম্পানির আমরা এখানে ইনস্টলেশন করব। এবং এখানে আমরা যে ব্যাটারিগুলো রাখছি সেগুলো একটা ট্রলির উপর রাখা হচ্ছে, ট্রলিগুলো অ্যাসেম্বলির কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্রলির ওপর ব্যাটারিগুলো বসানো হয়েছে, 150 অ্যাম্পিয়ার লুমিনাস কোম্পানির 72 মান্থস ওয়ারেন্টি এগুলো ব্যাটারি। তো আমাদের টেকনিক্যাল টিম প্রতিটি সাইডে কিন্তু খুবই দক্ষতার সাথে এবং কোয়ালিটি মেনটেন করে কাজ করে থাকে। আপনারাও যদি আপনাদের শখের বাড়িতে আমাদের দিয়ে এই ধরনের প্রজেক্ট ইনস্টলেশন করতে চান, তো আমাদের সাথে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন। আমরা আমাদের দক্ষ টেকনিক্যাল টিমের মাধ্যমে আপনাকে টোটাল সিস্টেমটার গাইডেন্স দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আমরা এখানে ইউটিএল কোম্পানির 3350 24 ভোল্টের একটি ইনভার্টার ইউজ করেছি। যেহেতু এটা 24 ভোল্টের ইনভার্টার, সেই কারণে দুটো ব্যাটারিকে আমরা সিরিজে কানেক্ট করেছি। দেখতেই পাচ্ছেন দুটো 150 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি, এই দুটো সোলার ব্যাটারিকে আমরা সিরিজে কানেক্ট করেছি। এবং সোলার যখন আপনারা ইনস্টলেশন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন সোলার যে ব্যাটারিগুলো ইউজ করছেন সেগুলো অবশ্যই C10 ব্যাটারি যেন হয়। C20 ব্যাটারি ইউজ করলে তার লাইফও কম হয়, তার চার্জিং অ্যাম্পিয়ার নেওয়ার ক্ষমতাও খুবই কম হয়। সেক্ষেত্রে আপনার যে ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু বেশি দিন কিন্তু যাবে না। তো আমরা এখানে ইনভার্টার বা ব্যাটারি ইনস্টলেশন বা প্যানেল ইনস্টলেশন করছি না। দেখতেই পাচ্ছেন আমরা প্রোটেকশানের জন্য এখানে ডিসিডিবি এবং এসিডিবিরও ইনস্টলেশন করেছি। আরও কিছু সিস্টেম আপনারা ইউটিউবে দেখতে পাবেন। অফ গ্রিড সিস্টেমে কিন্তু এই ধরনের
মানে ইনভার্টার যারা লাগায় তারা দেখবেন ডিসিডিবি এসিডিবি আর্থিং এই জিনিসগুলোকে মানে স্কিপ করে যায়। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি স্কিপ করে যান আপনার সিস্টেমে ক্ষতি হয়ে যেতে পারে বড় সড়ো। তো আপনাকে অবশ্যই আপনার সিস্টেম মাথায় রাখতে হবে, কিভাবে ইনস্টলেশন করলে প্রপার ইনস্টলেশন হয়, সিস্টেমটা কিভাবে লং টার্মের জন্য চলে, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ইনস্টলেশন করার আগে প্রপারভাবে দেখে নেবেন প্রপারভাবে ইনস্টলেশন হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছেন দুটো ইনভার্টার মানে ব্যাটারি ক্যাবিনেটের মধ্যে আছে এবং ইনভার্টারটা আমরা রেখেছি এখানে, এবং প্যানেলগুলো প্রত্যেকটা পিভিসি পাইপের মধ্যে দিয়ে কেবেলগুলো যাচ্ছে। প্রতিটি কেবেল কত সুন্দরভাবে রুটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং প্রোটেকশনের জন্য ডিসিডিবি এসিডিবি সবই লাগানো হয়েছে। আজকের এই ইনস্টলেশনটা করতে করতে প্রায় আমাদের সন্ধ্যে 7:30 থেকে 8টা বেজে গেছে। তো আমাদের পক্ষে পসিবল না আজকে সিস্টেমটা টেস্ট করে বা সানলাইট থেকে কতটা জেনারেট হচ্ছে চেকিং করা। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা প্রোডাকশান হচ্ছে বা এই সিস্টেমটা লাগিয়ে কতটা কি বেনিফিট উনি পাচ্ছেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।